বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার বলেছিলাম যে বাজারে আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই দেখবেন। হ্যাঁ, এক্সপায়ারির জন্য হয়তো 19-20 মুভ দেখতে পারেন। সেই মুভটাই কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছি। সকালবেলা গ্যাপ আপে বাজার খোলে, তারপরে সাস্টেন করতে পারেনি, সেখান থেকেই স্ট্রেট তলার দিকের জন্য ফল হয়। আবার স্ট্রেট কিন্তু উপরের দিকের জন্য বেশ কিছুটা উপরের দিকে চলে আসে। এখানে যদি ট্রেডিং এর কথা বলেন, কোনো ট্রেডিং সেটআপ দাঁড়ায় না। তারপর কখনো তলায় কখনো ওপরে এইরকম শুরু হয়েছিল। হ্যাঁ, নয়েজ খুব একটা বেশি লাগছিল না, কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি করার জন্য বা একটা ভালো পয়েন্ট গেইন করার জন্য যেরকম সেটআপ দরকার সেরকম কিন্তু বাজারের মধ্যে ছিল না। হেজি নয়েজ তো এখান থেকে শুরু হয়ে গেছিল, তো ট্রেড কিন্তু করছিলাম না। ফাইনালি এইসব জায়গায় যখন উপরের দিকের জন্য মুভ হয়ে গেল, তারপরে টেকনিক্যাল অনুযায়ী এখান থেকে কিন্তু একটা শর্ট অ্যাটেম্প করা হয় এবং সেই শর্টটাতেই কিন্তু প্রফিট যেটুকুনি দিয়েছে সেটুকুনি নিয়েছি এবং খুবই ছোট কোয়ান্টিটির সঙ্গে কিন্তু টেস্টিং করা হয়েছে। যেহেতু ট্রেড করতে পারছি না বিগত বেশ কয়েকদিন ধরেই, বাজারের মধ্যে যেরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে খুব ভালো ট্রেড দাঁড়াচ্ছে না। আবার এক একদিন তো এমনই দাঁড়াচ্ছে যে যেখানে ট্রেড করার কোনো রাস্তাই নেই। এবার যদি দেখেন যে কালকের দিনের বাজারের মধ্যে কি হতে পারে, এর থেকেও বাজে সিচুয়েশন দেখবেন। কারণ রেঞ্জ বাউন্ড বাজার টাইপের যদি থাকে, তাহলে সেখানে আপনারা কিন্তু কি দেখতে পাবেন, নয়েজ দেখতে পাবেন। আজকে এক্সপায়ারির জন্য তো এই রকম টাইপের মুভ তবুও একটু দেখতে পেয়েছেন, কিন্তু কালকের দিনে এক্সপায়ারি নেই, সুতরাং কালকের দিনেও এই রকম দেখবেন। সিচুয়েশন কি চলছে, এখন ছুটির সময়, এখন এফআইআই বলুন, বিভিন্ন আপনারা আইটি সেক্টর বলুন, সবেতেই কিন্তু ছুটি চলছে এবং ভারতীয় যারা বড় বড় ট্রেডার হন তারাও কিন্তু ভ্যাকেশনেই আছেন। সুতরাং এই মুহূর্তে বাজারের মধ্যে যে খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করবেন সেটা কিন্তু হবে না। হ্যাঁ, আজকের দিনে দেখতে পেয়েছেন যে 26,200 প্রায় 33-34 পর্যন্ত উপরের দিকের জন্য আমরা দেখতে পেয়েছি। কালকের দিনে হয়তো আবারও হয়তো কিছুটা উপরে দেখতে পাবো, সেটা হয়তো 26,050 হতে পারে, 270-80 হতে পারে। তারপর দেখতে পারি আবার তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট বা লাইভ হাইয়ের দিকে চলে যাব। এরকম সিচুয়েশন ঘটতে থাকবে, কিন্তু ট্রেডিং সেটআপ খুব একটা বেটার হবে না। এই জন্যই বলেছি যে যারা যারা বিগিনার্স আছেন, যাদের স্কিল নেই, তারা কিন্তু এখনো প্রায় 2 সপ্তাহের মতন অ্যাভয়েড করুন। মানে এই 31 তারিখের পর থেকে পরের যে সপ্তাহটা আছে, সেই ফার্স্ট উইকটা, জানুয়ারির ফার্স্ট উইকটা কিন্তু অ্যাভয়েড করুন। বাজারকে একটুখানি স্টেবল হতে দিন, বাজারে ট্রেডারদের ফিরতে দিন, তারপরে বাজারের মধ্যে মুভমেন্ট আসবে। এছাড়া কিন্তু সম্ভব নয়। সুতরাং এখন যে পরিস্থিতিটা চলছে, এখানে মারাত্মক স্কিলের দরকার। এই স্কিল ছাড়া আপনি কিন্তু নিজেকে থামিয়ে রাখতে পারবেন না। যেখানে সেখানে যদি এন্ট্রি করে ফেলেন, ট্র্যাপ হবেনই হবেন। এবার যদি দেখেন যে আজকে টেকনিক্যাল অনুযায়ী যেরকম ধরনের একটা মুভ হয়, সেই অনুযায়ী বাজারের মধ্যে কিছু কিছু রিয়াকশন বাজার দেখায় এবং সেই অনুযায়ী এই জায়গাটাতেই আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং এই অনুযায়ী কিন্তু একটা শর্ট দেখেছি। তার জন্য সারা দিন কিন্তু বসে থাকতে হয়েছে। এই জায়গাগুলোকে কিন্তু টেকনিক্যাল নলেজের মধ্যে নিতেই হবে, জানতেই হবে এবং এই ট্রেডগুলো করতে গেলে ব্যাক টু ব্যাক কিভাবে করা যায়, কারণ এখানেও একটা ব্যাক টু মানে ট্রেড হতো, কিন্তু এই ট্রেডটাতে পার্টিসিপেট করিনি। এই জন্যই যে এটা চলবে কি চলবে না কনফার্মেশন কিন্তু লাগছিল না। যখন চলে গেল তারপর ব্যাক টু ব্যাক ট্রেডটাই কিন্তু অ্যাটেম্প করা হয়েছে। যারা টেকনিক্যাল শিখেছেন বা প্রপার ওয়েতে বুঝেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ট্রেডটা কেন করা হয়েছে আজকের দিনে শর্টের দিকের জন্য। যাই হোক, ব্যাংক নিফটিতেও ছোটখাটোই মুভ ছিল, তবুও এটাকে কিন্তু গ্র্যাব করা গেছে। কালকের দিনের জন্য এবার কি হতে পারে বাজারে, কালকের দিনের জন্য এই রেঞ্জটা খেয়াল রাখবেন তলার দিকে, যেখানে এই লাস্ট সুইং লো হয়ে আছে, যেটা হচ্ছে 26,157। এর তলায় গ্যাপ ডাউনেই খুলুক, ফ্ল্যাট খুলেই তলার দিকে আসুক, বেশ কিছুটা মোমেন্টাম পেতে পারেন। কতদূর পর্যন্ত, এখানে 26,110-20 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। এটাকে যদি ব্রেক করে চলতে থাকে তাহলে একটু বেশ লম্বাই পড়ে যাবে। এছাড়া যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়, তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। যদি দেখেন যে এই রকম টাইপের কোনো একটা মুভমেন্ট হয়ে গেছে গ্যাপ ডাউনে খোলার পর, তাহলে ট্রেড করার কোনো অপশন পাবেন না। তারপর একটা বাউন্সের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে কোন প্যাটার্নের আওতায় আসছে তবেই কিন্তু বুঝতে পারবেন। মোটামুটি ভাবে বুঝতে পারেন যে যদি কোনো কারণে ফ্ল্যাট হলে বা ছোটখাটো গ্যাপ ডাউন হলে 26,157 তলায় সাস্টেন করে যায়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট 26,110 থেকে 100-120 এই জোনটাতে দেখতে পারেন। এবার যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপ হয়েছে, কিন্তু 26,233-34 আজকের হাইটাকে ব্রেক করতে পারেনি। মানে সিচুয়েশন এরকম যদি হয় যে উপরের দিকে গ্যাপ আপ হলো, হওয়ার পর কিছুটা উপরের দিকে গেল, কিন্তু 26,234-35 বারবার টাচ করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, ব্রেক করতে পারছে না।
তাহলে ইন্টারডে সুইং লোটা ব্রেক করলে এখান থেকে কিন্তু শর্টের অ্যাটেম্প করতে পারেন, সেক্ষেত্রে স্ক্যাল্পিংই দাঁড়াবে এই রেঞ্জটার মধ্যে। আবার যদি এই সিচুয়েশনটা তলার দিকে হয়, ছোটখাটো গ্যাপ আপ হলো হয়তো, হওয়ার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নেবার চেষ্টা করছে, কিন্তু বাজার আর তলার দিকে পড়তে চাইছে না বা এই রেঞ্জটাকে ব্রেক করতে চাইছে না, তাহলে এই মুভটা কিন্তু তখন আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে এবং টার্গেট হিসাবে 26,234 এই জায়গাটাই দেখতে পাবেন এবং এটা স্ক্যাল্পিং রেঞ্জের মধ্যেই কিন্তু দাঁড়াবে। এবার যদি প্রপার ওয়েতে যদি বাজারকে চলতে হয়, তাহলে বাজারকে কিন্তু এই লেভেলটার তলায় গ্যাপ ডাউন হতে হবে। উপরের দিকে যদি বাউন্স নেয়, সাস্টেন করতে না পারে, তাহলে ইন্ট্রাডেতে সুইং অনুযায়ী যখনই দেখবেন যে 26,157 এই লেভেলটা ব্রেক করে দিচ্ছে, তখন কিন্তু বুঝে যাবেন যে এইখান থেকে তলার দিকের জন্য মুভ করতে চলেছে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মর্নিং এ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে 26,100 থেকে 120 এই রেঞ্জটার মধ্যে মুভমেন্ট দেখতে পারেন। এর তলাতেও যদি চলতে থাকে সেটা 26,080 হতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। তারপর প্যাটার্ন তৈরি করতে হবে, প্যাটার্ন যদি তৈরি হলো ভালো, আর যদি এইরকমই নয়েজ সৃষ্টি করতে শুরু করে দিল, তাহলে আর কিন্তু ট্রেড করার কোনো রকম সুযোগ পাবেন না। এবার যদি দেখেন যে বাজার খুলেছে গ্যাপ আপে এবং এই রেঞ্জটার ওপরে, যেটা হচ্ছে 26,234, তাহলে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর দেখবেন যে বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে। যদি দেখেন যে ডিপ নিচ্ছে কিন্তু আর তলার দিকের জন্য বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন কিন্তু জানবেন ওপরের দিকে সুইং হাই যেখানে লাস্ট করে থাকবে সেটাকে ব্রেক করা মাত্রই আপসাইডের দিকের জন্য একটা মোমেন্টাম মর্নিং এর দিকে পেতে পারে এবং যতক্ষণ পর্যন্ত এই মোমেন্টামটা থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারবে। সেটা কতদূর পর্যন্ত যেতে পারে? 26,270 থেকে 80 এই রেঞ্জটার মধ্যেই কিন্তু উপরের দিকের জন্য যেতে পারে। এরপর কি দেখবেন, যদি প্যাটার্ন তৈরি হয় কন্টিনিউশন প্যাটার্ন, তাহলে এই মুভটা আবারও উপরের দিকের জন্য যাবে। যদি এই সব জায়গায় গিয়ে দেখেন যে এখানে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটা আবার এখান থেকে তলার দিকের জন্য করতে শুরু। বা যদি ট্রিকি নয়েজ থাকে, এইরকম সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না। এই সিচুয়েশন গুলোকে মেনেই কিন্তু অ্যাটেম্প করবেন, এই ছাড়া কিন্তু করতে যাবেন না। ব্যাংক নিফটিতে যদি দেখেন সিচুয়েশন প্রায় একই। তলার দিকের রেঞ্জ যদি দেখেন, এই সুইংটায় কিন্তু খেয়াল রেখে চলবেন, যেটা হচ্ছে 59,216-20 এই জায়গাটা। যদি কোনো কারণে দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, কিন্তু এই তলার দিকে বাজার যে এখানে দেখতে পাচ্ছেন 59,216 এই জায়গাটা ব্রেক করতে পারছে না, তাহলে বারবার অ্যাটেম্প করার পর যখন দেখবেন যে ইন্ট্রাডে সুইং হাই যখন ব্রেক করছে, সেক্ষেত্রে একটা মোমেন্টাম আপসাইডের দিকের জন্য শিফট হতে পারে এবং সেইটা যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সুইং হাইয়ের বিচার যদি করেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে 59,380 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার উপরের দিকের জন্য যেতে পারে হচ্ছে স্ক্যাল্পিং এর ক্ষেত্রে। এই রেঞ্জটার উপরে যদি গ্যাপ আপ কোনো কারণে করলে, তাহলে কি হবে? তাহলে কিন্তু সিচুয়েশন তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর দেখবেন বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন সুইং হাই ব্রেক করলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা নিতে পারবেন। এবার উপরের দিকের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, 59,480 এই লেভেলটা পর্যন্ত উপরের দিকের জন্য সেক্ষেত্রে যেতে পারে। তারপরে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয়, কালকের দিনে খুব বড় মার্কেট কিন্তু হবার মতন সিচুয়েশন নেই। সুতরাং কি হবে, যে বাজার কিন্তু এখানেই নয়েজ ক্রিয়েট করতে শুরু করে দেবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে দেখতে হবে নয়েজ বাজারের মধ্যে আছে কিনা। যদি নয়েজ থাকে, তাহলে ইন্ট্রাডেতে অপশন বাইং কিন্তু করতে পারবেন না, কারণ নয়েজের মধ্যে প্রিমিয়াম মেল্ট হতে থাকবে বেশি। সুতরাং আলটিমেট হয়তো দেখছেন তলার দিকের জন্য মুভ করছে, কিন্তু 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেল 5 মিনিটের দেখলেন যে তলার দিকের জন্য পড়েছে, 1 ক্যান্ডেল দেখলেন ওপরের দিকের জন্য উঠে গেছে, আবার দেখলেন 2 ক্যান্ডেল পড়েছে, আবার দেখলেন 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল ওপরের দিকে চলে গেছে, আবার ছোট ছোট ক্যান্ডেল করে 3 ক্যান্ডেল 4 ক্যান্ডেল ওপরের দিকের জন্য উঠেছে, একটা বড় ক্যান্ডেল তলার দিকের জন্য নেমে আসছে। এইরকম নয়েজ থাকলে বাজারের মধ্যে ট্রেড করা কিন্তু সম্ভব নয়। এবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ ডাউন হয়েছে বাজার এবং এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে একটা বাউন্স বাজার নিতেই পারে আপসাইডের দিকের জন্য। বাউন্সের পর দেখবেন সাস্টেন করতে পারছে কিনা। যদি করতে না পারে, তাহলে ইন্টারডে সুইং লো যখনই ব্রেক করবে, যদি মর্নিং এর দিকে করে, তাহলে এই রেঞ্জটাই কিন্তু তলার দিকের জন্য শিফট করবে এবং সেক্ষেত্রে কতদূর পর্যন্ত করতে পারে? তলার দিকে কিন্তু 59,000-এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তার আগে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 59,133 থেকে 130 এই রেঞ্জটার মধ্যে ফল করতে পারে। এটাকেও যদি ব্রেক করে স্মুথ চলতে পারে, তাহলে তলার দিকে কিন্তু 59,040-20 এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এছাড়া যদি দেখেন যে মোমেন্টাম মাঝখানেই কোনো একটা জায়গায় ব্রেক নিয়ে নিয়েছে, তাহলে সেখানে গিয়ে এক্সিট হতে হবে।
তারপর দেখতে হবে যে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি নয়েজ সৃষ্টি করে তাহলে ট্রেড করতে যাবেন না। আর যদি দেখা যায় যে এইখানে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, তাহলে কালকের দিনে অত বড় মুভমেন্ট হবার মতন কিন্তু জায়গা নেই। সুতরাং তারপরে কিন্তু নয়েজ চলে আসবে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলেও সেখানে কিন্তু ট্রেড করতে গেলে ট্র্যাপ হয়ে যাবেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন হচ্ছে, নয়েজ যদি না থাকে, তাহলে অপশন বাইং এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করা যেতে পারে। সেটা প্যাটার্ন কি ধরনের তৈরি হচ্ছে, তার প্রজেকশন লেভেল কি ধরনের হচ্ছে, তারপর পিয়ারসের লেভেল কোথায় আসছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড হবে। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি কিছু বলার নেই, আপনাদের সাথে টোটাল ডিটেলসটাই শেয়ার করে দিলাম যে সিচুয়েশন কি এবং বাজারের মধ্যে কি কি জিনিস দেখবেন কালকের দিনের জন্য। এবার যদি দেখেন যে এই সিচুয়েশন গুলো ম্যাচ করে মর্নিং এর দিকে একটা সুন্দর মুভমেন্ট পাচ্ছেন, তাহলে ট্রেড করবেন। বেলার দিকেও যদি নয়েজ না থাকে তাহলে ট্রেড করতে যাবেন, যদি নয়েজ থাকে তাহলে কিন্তু অ্যাভয়েড করবেন, কারণ এই অ্যাভয়েডটাও কিন্তু একটা ট্রেডিং এর পার্ট। এটা কিন্তু মনে রাখবেন, বারবার ট্রেডিং কিন্তু করতে যাবেন না। এই কারণেই বলছি যে আপনার কাছে যদি পয়সা এই মুহূর্তে থাকে, এই সিচুয়েশনটা সারা বছর চলতে পারে না। আর 1-1.5 সপ্তাহ পর আবার নর্মাল যখন হয়ে যাবে তখন আবার ট্রেড করতে পারবেন। আর যদি এখনই এই জায়গাগুলোর মধ্যে বারবার ট্রেডিং করার পর আপনার ক্যাপিটাল যদি ওয়াইপ আউট হয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট বারে আপনার যখন ভালো মার্কেট তৈরি হবে তখন আপনার কাছে পয়সা থাকবে না। সুতরাং এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। যারা যারা বিগিনার্স আছেন তারা এই 1 জানুয়ারি থেকে যে ফার্স্ট সপ্তাহটা আছে, ফার্স্ট উইকটা কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না। বাজারকে স্টেবল হতে দিন, ট্রেডারদের আবার মার্কেটের মধ্যে ফিরে আসতে দিন, তারপর ট্রেড করবেন। সেখানে মুভমেন্ট প্রপার পাবেন, রেঞ্জ বাউন্ড বাজার হলেও কিন্তু ট্রেডিং সেটা পাওয়া যায়। তো সেই রকম সেরকম কিন্তু কাজ করবেন। আর যাদের স্কিল খুব ভালো, তারা সুযোগে থাকুন। যেমন আজকের দিনে সারাদিন ওয়েট করার পর একটা সুযোগে পেয়েছিলাম, তাও কিন্তু খুবই ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ। সুতরাং খুব বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করতে যাবেন না, একটাই কারণ যে এখানে যে যখন তখন ট্র্যাপ হয়ে যেতে পারেন। সুতরাং যদি ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করছেন তো ট্রেডটা হলো হয়তো যেরকম অ্যামাউন্ট ভাবছিলেন সেরকম হয়তো হলো না, কিন্তু তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এইরকম সপ্তাহরা আরো 1-1.5 সপ্তাহ কাটার পর আলটিমেট আমরা মার্কেটকে আবার পুরাতন ছন্দে ফিরতে দেখব। এই রকম অনুযায়ী প্রিপারেশন নিন এবং তারপর ট্রেডিং সেটআপ যেরকম যেরকম দিকে যাবে সেরকম সেরকম ভাবে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।